নুডলসগুলো ছেড়ে দিলাম, সাথে হচ্ছে মশলাও দিয়ে দিলাম, একটু নাড়তে দিলাম। আরেকটা ডেক্সিতে দিলাম দেখলেন তেল, আর হচ্ছে কি ডিম, দুইটা ডিম দিয়ে একটু গরম হতে দিলাম। যখন ডিমটা একটু বসে যাবে আপনারা সবাই হচ্ছে এভাবে নাড়তে থাকবেন যাতে ডিমটা লেগে না যায়। ঝুরি, ডিমের ঝুরি করলে এটা হচ্ছে সবচেয়ে ভালো। এটা হচ্ছে আমার অনেক পছন্দ ডিমের ঝুরিটা। ডিমের ঝুরিটার ক্ষেত্রে আপনারা তো সবসময় নাড়তে থাকতে হবে আর হাই হিটে চলতে হবে গ্যাসটা। তারপর দিয়ে দিলাম হাফ কাপ হচ্ছে মাছ, চিংড়ি মাছ, অনেকে মাংসও দিতে পারে, আমি মাংস স্কিপ করেছি। এখানে হাফ কাপ আমি নিয়েছি পেঁয়াজ, আর হাফ কাপ হচ্ছে টমেটো। পেঁয়াজগুলো হাতের মাধ্যমে দিয়ে দিব যাতে হচ্ছে পেঁয়াজগুলো একটা সাথে একটা লেগে না থাকে। পেঁয়াজগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে এগুলো সব কিছুর সাথে মিক্স করে দিব। মিক্স হয়ে যাওয়ার পরে আপনারা সবসময় চাইবেন টমেটোগুলো হচ্ছে কি লম্বা লম্বা করে কাটবেন, এতে হচ্ছে অনেক সুন্দর দেখায়। তো টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পর এটা শুধু খুব সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম 3 চা চামচ কাঁচামরিচ। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, এটা আপনাদের নিজেদের ঝালের উপর ডিপেন্ড করে, ঝাল কতটা পছন্দ করেন তার উপর। ঝাল দেওয়া হয়ে গেলে আবার হচ্ছে বারবিকিউ সস। এটা হচ্ছে খুব ইউনিক একটা ব্যাপার, আমার কাছে বারবিকিউ সসের ফ্লেভারটা খুবই ভালো লাগে। অনেকে চাইলে টমেটো সসও দিতে পারে, চাইলে স্কিপও করতে পারবেন আপনারা। এরপর সব নুডলস দিয়ে দিলাম। নুডলস মশলা সহ যে নুডলস আমি গরম পানিতে রেখেছিলাম তাই। অনেকে মশলা এখানে দিতে পারবেন, আপনারা চাইলে পানির নুডলসও দিয়ে দিতে পারেন, এটা আপনাদের নির্দিষ্ট দিচ্ছি। আমি সর্বোচ্চ সময় পানিতে দিয়ে দেওয়া পছন্দ করি, কারণ এখানে আমার দিতে মনে হয় যেন সবখানে প্রত্যেকটা নুডলসে মশলাগুলো মিক্স হয়েছে। এতে দেখেন আবার বারবার চামচ দিয়ে নাড়তে থাকবে, কারণ হচ্ছে আমি খুব হাই হিটে নুডলসগুলি করতেছিলাম, আবার বেশি না। তারপর শেষে এসে ধনেপাতা দিয়ে দিলাম 3-4 চামচ। এতে ধনেপাতা দেওয়াটা তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হবে, গ্রিন গ্রিন ভাবটা আসবে। দেখেন ফাইনালি আমার নুডলসের লোক কত সুন্দর ইয়াম্মি নুডলস আমার। আপনারাও সবাই ট্রাই করবেন এভাবে।